একজন প্রার্থী আশরাফ আলম সাহেব উনি প্রায় ৬০-৭০ জন লোক নিয়ে এই কেন্দ্রে এসেছেন কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের পুলিশ তাকে বাধা দিয়েছে এবং তাকে প্রোটেকশন দিয়ে তাকে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। এটা তো কেন্দ্রের ভিতরে আমি তো দেখিনি, বাইরে আমি দেখতেছি বিষয়টা ওনাদের যে বসছিলেন না, এরকম একটা অভিযোগ আসছে আমার কাছে যে তাকে উপস্থিত আপনি অভিযোগের উপর ভিত্তি করে আছেন। এখানে তো কিছু হয় না। আপনাকে কি এটা শিখিয়ে দিয়েছে কেউ বক্তব্য নাকি এটা আপনার বক্তব্য নিজের বক্তব্য? আমার তো আগে দেখতে হবে বিষয়টা আসলে কি হয়েছে। আমি তো ওই জন্য ভিডিও দেখতে দেখতে ভোট শেষ হয়ে গেলে তখন না, পুলিশের কাছে ভিডিওটা চাইলাম যে আপনারা কি আমাদের কাছে আছে ভিডিও দিয়ে দেন আমাকে। আমি এটা তো নির্বাচন কমিশনের কাছে সেই ভিডিও আছে। হ্যাঁ, তাহলে আমি দেখতে তখন কি আপনাদের বক্তব্য কি আসলে এই বিষয়ে কি করবেন আপনারা? কি ব্যবস্থা নেবেন? ওইটাই তো বসছিলাম আমরা দেখি কি বিষয়। আমাদের কাছে আমরা যা খাবেন একটু আমরা নির্বাচন সুষ্ঠু হয়েছে, একটা ঘটনা ঘটেছে। মুনির ভাই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, সামনে যে মাইক দিয়েছে একটা ভাষণ দিলে সবাই মুনির ভাই আমি বলি সেটা হচ্ছে আমাদের এটাই তো আমরা দেখতেছি আসলে কি বিষয়টা কেন দিল না। আমরা যারা বাইরে ছিলাম আমরা সবাই আমাদের সবার মোবাইলে ক্যামেরায় ছবি আছে। এখন আপনার বক্তব্যটা কি? একটা বক্তব্য তো আমি এইটাই দেখেছি, ওদের সাথে বসলাম যে এরকম ঘটলো কেন। আপনারা কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নিব যদি দোষ থাকে। আমরা পুলিশ যদি বলতেছেন মানে যদি মানে আমি তো এখন দেখি নাই পুরোটা। যদি হয় তাহলে অবশ্যই ব্যবস্থা হবে। আর না হলে না হলে আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। আমরা যদি মনে করি যে হ্যাঁ এখানে যে ঘটনাগুলো ঘটেছে এটা যদি আমরা ওনার কাছে একটা অভিযোগ পাই, উনিও কিন্তু অভিযোগ করে নাই এখন আমার সামান্য। তারপরে ওই যে ওখানে যেটা আমরা ভিডিও ফুটেজ রয়েছে, আমরা ভিডিও ফুটেজও দেখবো। তারপরে যদি কেউ মানে দোষী সাব্যস্ত হয় তাকে কিসের ব্যাস সবই দেখবো সবই দেখবো সবই দেখবো সবই দেখবো আমরা। সকাল থেকে সাংবাদিকদেরকে এখানে গণমাধ্যম কর্মীকে ঢুকতে দেওয়া হয়। আমি তো কতবার আমি সাক্ষাৎকার দিয়ে 4-5 বার দিয়েছি আমি নিজে। নিশ্চয়ই আপনি কয়েকটা কেন্দ্রের সারাদিনের অবস্থা আমরা আপনার সাথে কথা বলেছি, ভোটে নিয়ে কোনো সমস্যা বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আপনাদের সামান্য একটা উপনির্বাচন চালাতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাই। ভোট নিয়ে তো কোনো সমস্যা নাই, হয়তো আপনাদের সাথে একটু ঘটনা ঘটেছে বা এখন একটা ঘটনা ঘটছে, এইগুলো তো ভোটেরই অংশ। আমরা তো সুষ্ঠু ভোটটা করতে পেরেছি, সুষ্ঠু ভোটটা তো করেছি, সুষ্ঠু ভোটটা হয়েছে। এখন এই যে বিষয়গুলো এগুলো আমরা তদন্ত করে ক্ষতি দেব না। ভোটের বিষয়টা কোনো সমস্যা হয়েছে ভোট প্রদানে? হ্যাঁ, এইটা তো আমরা একটা ঘটনা ঘটেছে, এটা তো আমরা ঘটনা উপরে হামলা কি ভোটের অংশ না? আচ্ছা, এটা তো একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটলে আমরা এই বিষয়টা ব্যবস্থা নিব। ঘটলে মানে এখনো ঘটলে বলছেন আপনি? এই ঘটনা আমরা তদন্ত করবো না, তখন সারাই করবো, আজকেই করতে চাই, তাকে বলে দিলাম যে আপনি একটু দেখেন কি